বিচ্ছেদ আর পুনর্মিলনের গল্প নতুন কিছু নয়, তবে কিছু ভালোবাসার টান কখনো মলিন হয় না। সময়ের ব্যবধানে আবার ফিরে আসে নতুন রূপে। ঠিক তেমনই এক আবেগঘন গল্প নিয়ে আসছে ঈদের বিশেষ নাটক পুনরায় তুমি। মিথুন আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন মীর রাব্বি ও প্রিয়ন্তী উর্বি। শুটিং সেট থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। পাগলামি যা আছে তোমার জন্য করি, তার মানে ভাইবো না যে মাথায় কিছু নাই, একদম উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গেছি। যেখানে সূর্যাস্তের রক্তিম আভা শেষ হয়, সেখানেই আবার সূর্যোদয়ের প্রতিশ্রুতি জেগে ওঠে। ঠিক তেমনি ভালোবাসার অধ্যায়ও কখনো সম্পূর্ণ শেষ হয়ে যায় না, শুধু পাতা ওল্টায় আবার নতুন করে লেখা শুরু হয়। পুনরায় তুমি নাটকের পর্দায় ফুটে উঠেছে এমনই এক প্রেম কাহিনী, যেখানে হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুরাগ আবার জেগে ওঠে অপ্রত্যাশিত মিলনের মধুর মুহূর্তে। শোনো, নিজের খেয়াল রেখো আর ভালো করে পরীক্ষা দিও, খালি আমার কথা মনে করো না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুটি প্রেমিক হৃদয়ের দূরত্ব যখন সময়ের হাতছানিতে মিলিয়ে যায়, তখন শুধু রয়ে যায় স্মৃতির সুগন্ধি আর অপূর্ণতার বেদনা। পুনরায় তুমি নাটকে গালিব আর ফারহার প্রেমের যাত্রা পথ এমন কাটা বেছানো, যেখানে বিরহ বেদনার অশ্রুসিক্ত পথ পেরিয়ে আবার জন্ম নেয় নতুন ভোরের আশা। এভাবে করে জীবন কাটবে? হ্যাঁ, পড়াশোনা শেষ করবে না তুমি? নির্মাতা মিথুন আহমেদের এই অনন্য সৃষ্টিতে মীর রাব্বি চরিত্রায়িত গালিব, যার সাহিত্যিক মনের গভীরতা তাকে করেছে অনন্য, আর প্রিয়ন্তী উর্বির ফারহা এক রহস্যময় প্রেমিকা, যার হৃদয়ের দ্বার খুলতে দর্শকদের ভাসতে হবে ভালোবাসার গভীর সাগরে। নির্মাতা বলেন, যে গল্পটা আজকে শুট করতেছি, গল্পের নাম হচ্ছে পুনরায় তুমি। পুনরায় জিনিসটা আমাদের জীবনের সাথে সবসময় ঘটে। পুনরাবৃত্তি বলতে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আছে, যেই জিনিসটা হয়তো বা দেখা যাচ্ছে যে সিচুয়েশন অনুযায়ী আলাদা আলাদা হয়, কিন্তু এই ব্যাপারটা আছে। তো ভালোবাসার পুনরায় তুমি যে ব্যাপারটা, আমি পুরোপুরি বলবো না, নাম শুনে বুঝতেই পারতেছি যে একটা মানুষ পুনরায় আবার কাউকে বেছে নেবে, কিন্তু কোন মানুষটাকে সে পুনরায় আবার বেছে নিল, এটা হচ্ছে ফ্যাক্ট। এটার জন্য নাটক দেখতে হবে, আমি বাকিটা বলতে চাই না। গল্পের মূল চরিত্র মীর রাব্বি তার চরিত্র সম্পর্কে বলেন, নদীর দুই তীরে দাঁড়িয়ে থাকা দুটি হৃদয়ের মতো গালিব আর ফারহা। এই নাটক নিয়ে বলতে গেলে এটা একদম নিখাদ প্রেমের গল্প, নিখাদ প্রেমের গল্প একটা, এবং দুজন মানুষেরই প্রেমের গল্প অফকোর্স, এবং সে দুজন মানুষের প্রেম, বিচ্ছেদ এবং আবার প্রেম। নির্ভরতার একটা ব্যাপার মানুষের জীবনে যেটা থাকে, যে কোনো সম্পর্কে মানুষের আস্থা, বিশ্বাস, সম্পর্ক, এই ব্যাপারগুলো মানে খুব পারস্পরিকভাবে জড়িত বোধ হয়। একটা সম্পর্কে বিশ্বাস থাকে, আস্থা থাকে, প্রমিস থাকে। তো আমার কাছে মনে হয় যে সেটা আমরা চলার পথে বিভিন্ন সময় হয়তো আমাদের বাস্তবতায়, আমাদের ডিফারেন্ট ঘটনার প্রবাহে জীবনের, আমরা সেগুলো ভুলে যাই, কিন্তু সেটার তো একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের জীবনে আছে। আমার কাছে মনে হয় যে সেটাই মানুষ দেখবে কোনোভাবে এই নাটকের মাঝখানে। প্রিয়ন্তী উর্বি মুগ্ধ কণ্ঠে বলেন, ভালোবাসার এই যাত্রা পথে মিষ্টি তিক্ত অনুভূতির যে রোমাঞ্চ, তা দর্শক হৃদয়ে গেঁথে যাবে। এই নাটকের গল্পটার গাঁথুনিটা খুবই ডিফারেন্ট আমার মনে হয়েছে। একটু পাস্ট, একটু ফিউচার, একটু প্রেজেন্ট, অনেক কিছু মিলে আসলে আমরা 5 বছরের একটা জার্নি দেখি একটা ছেলে আর একটা মেয়ের। নাটকটি শুটিং হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ও সেখানকার এক ঘন জঙ্গলের ভেতরে কিছু দারুণ লোকেশনে। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের মাঝে গল্পের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে। ঈদের প্রথম সপ্তাহে ইউটিউবে প্রকাশিত হবে পুনরায় তুমি, একটি প্রেম কাহিনী যা বলে যাবে ভালোবাসা কখনোই শেষ হয়ে যায় না, শুধু থেমে থাকে সময়ের কোনো এক বাঁকে, আবার ফিরে আসার অঙ্গীকারে। জীবনের অসংখ্য ঝড়ঝাপটা পেরিয়েও দুটি প্রেমিক হৃদয় যখন আবার মিলিত হয়, তখন সেই পুনরাবৃত্তি হয়ে ওঠে জীবনের সবচেয়ে মধুর সিম্ফনি। রাজু আহমেদ, কালবেলা। সকালবেলা আমার কাছে লাইভ বুঝাই দে, তোর এই লাইভ বুঝাই